হ্যাঁ, সে একটা ধরো অফিসের সাথে, যে এজেন্ট বা দালাল, সে একটা অফিসের সাথে মিডিয়া করছে, আর তুমি তোমার সাথে আবার সে মিডিয়া করছে। এখন অফিস ভিসা দিয়ে তাকে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে নিয়ে, বাংলাদেশ ইমিগ্রেশন এবং পরের পরের দেশের ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে নিয়ে তাকে কি করবো, পার করে দিব। এখন তোমার সাথে যে সে একটা কন্ট্যাক্টে আসলো, হয় ভিসার ক্ষেত্রে, অথবা তোমার হোটেল বুকিং এর ক্ষেত্রে, অথবা তোমার এয়ার টিকেটিং এর ক্ষেত্রে, অথবা একটা সামান্য 200 টাকার অ্যারাইভাল ফর্মের ক্ষেত্রে, তো তুমি যদি এই সার্ভিসটা যদি সে তোমার থেকে রেগুলার নেয়, তোমার একটা ইনকাম সোর্স না, তো তুমি তাকে তো অসম্মানের সরে ডাকার কিছু নাই, আসেনি? তাকে আমরা অবশ্যই এজেন্ট বলে ডাকবো। হ্যাঁ, খুব সম্মানের সাথে আমরা সবার সাথে কথা বলবো। সম্মানের সাথে কথা বললে তো আর কোনো আমাদের মানহানি হচ্ছে না, তাই না? তো মূলত আজকে বসা, এগুলা তো বললাম, এগুলো বাইদা বাই চলে আসছে কথা, কিন্তু মূলত আজকে আমাদের বসার কথা হলো যে, ওই যে আমি যে এজেন্সির কথা বললাম, যাকে আমরা আজকে কাজ দিলাম, তারা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি কি আন্তরিক, তাদের আন্তরিকতাটা বোঝানোর জন্য। ইভেন যে লোকটা এত বেশি আন্তরিক, ওই লোকটা কাজও পারে না। কথাটা কেমন না? এত আন্তরিক, সে কিন্তু কাজ রিসিভ করছে, কিন্তু সে কি পারে না, কাজ পারে না। তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, সে এগুলা নিয়ে অতটা বোঝে না, অতটা কি না বোঝে না, কিন্তু সে তোমাকে এমন ভাবে তোমার সাথে একটা বিহেভ করবে, হ্যাঁ, এমন ম্যানার তোমাকে দেখাবে, তুমি তাকে কাজ দিতে একটা অন্যরকম ফিল করবা, বাধ্য হয়ে যাবে। এবং এজেন্টের কথা বা দালালের কথা কেন বলছি, দালালও কিন্তু খুবই মধুর কথা বলে মানুষের সাথে, কনফিডেন্টলি খুবই মধুর কথা বলে। এই জন্যই তো মানুষ তার কাছে বিশ্বাস করে সবচেয়ে মূল্যবান একটা পাসপোর্ট, সবচেয়ে মূল্যবান 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, হ্যাঁ, তোমার কিস্তির ঘর থেকে এনে দেওয়া, মানুষের থেকে ধার করে এনে দেওয়া টাকাটা তার হাতে তুলে দেয়, তাকে দেয় না। ইয়াসিন, কথা বুঝতে পারতেছো? এই কথাগুলোর সাথে কি তুমি রিলেট করতে পারতেছো? এই কথার ভিতরে ঢুকতে পারতেছো না? তো এখন সেও খুবই মধুর কথা বলে বিদায়, তার কোনো প্রতিষ্ঠান নাই, কোন কোন ক্ষেত্রে তার বাড়ি ওই এলাকায় না, তবুও তার কাছে মানুষ 4 লাখ, 5 লাখ টাকা দিয়া দেয়। শুধু কেন? একটা সুন্দর আচরণ, একটা সুন্দর কথা, একটা কনফিডেন্ট সাথে কথা। এখানে কিন্তু কনফিডেন্টের সাথে কথাটাও ইম্পর্টেন্ট ইস্যুস। এখন যে আন্তরিক থাকে না, কিন্তু কনফিডেন্সের সাথে কথা বলতে। হ্যাঁ, এখন তোমাদেরকে আজকে বসানোর যেটা উদ্দেশ্য, সেটা হলো আমাদের এখানে প্রায়শই এইরকমটা হয়। আজকে বসানোর যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য, প্রায়শই এমনটা হয়, লোক এসে বসে আছে অথবা উকি দিয়ে চলে যাচ্ছে, তারা হয়তোবা উকি দিয়ে অন্তত বলছে রিফাত ভাই কখন আসবো, এই কথার উপরে তোমরা কখন আসবো, এটাই তোমাদের উত্তর হইলো তার সাথে। এটা ঠিক না। এটাই মূলত কথা বলার জন্য আজকে তোমাদেরকে এখানেই করলাম, কারণ আমি চাই না যে মানুষ শুধু একা আমার উপরে ডিপেন্ডেন্ট থাকুক। যেরকম ভাবে একটা ফটোকপি করতে আসলে তোমরা তাকে সার্ভিস দিতেছো 1 to 1, তোমাদের থেকে ফুল সার্ভিসটা পেয়ে যাচ্ছে তারা। আমি চাই যে ম্যাক্সিমাম কাজগুলো যেগুলো তোমাদের উপরে আমরা ছেড়ে দিছি, বিশেষ করে ম্যান পাওয়ার, টুরিস্ট ভিসা কয়েকটা দেশের, হ্যাঁ, এগুলো সব ডিলটা তোমরাই করো। এগুলো সব ডিলটা কারা করবো? তোমরাই করো। ম্যান পাওয়ার রিসিভ করার ওয়েটা সকলেরই জানা দরকার। একটা ইমেল করার ওয়ে যেমন, এখন ম্যান পাওয়ার ওয়েটা ওই রকম পর্যায়ে নিয়ে গেছি। এরপরও যদি মানুষ এসে আমার জন্য বসে থাকে, এর চেয়ে লজ্জাকর, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। ভরসা করতে পারার জন্য এটাই বলতে চাইতেছি। জিজ্ঞেস করে রিফাত ভাই, তখন যদি যে রিফাত ভাই তো বাসায় বা রিফাত ভাই কোথায় গেছে, এরকম একটা কথা। তারপরে বলে আচ্ছা বলে, তাদের যদি জিজ্ঞেস করি যে ভাই কি লাগবে, কি আসে বিষয়, বা ভাই আসার আগে যদি আমরা আপনারা ওই ব্যাপারে কোনো হেল্প করতে পারি তো বলেন। অনেক সময় দেখা যায় কি বলেন না, চুপ করে বসে থাকে। একটা ফটোকপির জন্য মাঝে মাঝে এরকম যায় যে রিফাত ভাই নাই, ভাই এরকম একটা জায়গা আছে, কি লাগবে বলেন, আমরা না ভাই আসো। আচ্ছা, এই লোকটাই যখন তুমি তারে আলিফ সোজাও, এই লোকটাই তোমাকে বলবো, যে পয়েন্টের জন্য আমি বারবার কর্ডিয়ালিটির কথা বলতেছি, মানে আন্তরিকতার কথা, এই লোকটার সাথে শুধু এইরকম আচরণেই সে তোমাকে বলবো না, এরকম আচরণে কি সে তোমারে বলবো না। আমাদের এখান থেকে একটা আপ্যায়ন খরচ তো নির্দিষ্ট করা আছেই,
তোমরা এই লোকটারই নিচ থেকে যাইয়া হয় নিজে না হয় যে ফ্রি আছে তাকে দিয়া একটু চাই না খাওয়াইবা, বা উপরে ফ্যানটা চলতেছে কিনা এটা খেয়াল করবা। এটাও একটা কর্ডিয়ালিটি, যে তার মাথার উপরে ফ্যান চলতেছে না আর তুমি বসে তোমার সাইডে বাতাস খাইতেছো। আমার কথা কি বুঝতে পারতেছো? সে বসার মতো জায়গা পাইতেছে না, দাঁড়াই রয়েছে, অথবা সে যেখানে দাঁড়াইছে ওইখানে অনেক ক্রাউড, তুমি তাকে ডাইকা একটু আলাদাভাবে স্কোপ করে দিছো, তখন তোমাকে সে তার মনের কথা অবশ্যই বলবো। তোমার কাছে কি মনে হয় এত বেশি কর্ডিয়াল হলে তার প্রতি, হ্যাঁ ফ্রম হার্ট, যদি তার প্রতি এত বেশি কর্ডিয়াল হও, তোমার কি তার কথাটা বলবো না যে কেন আসছে? এটা তো বলবো। তখন যদি তুমি তাকে কনফিডেন্টের সাথে উত্তরগুলো দিতে পারো, যেন ভাই আমরা এটা করি এইভাবে এইভাবে হয়, তখন কি সে তোমাকে বিশ্বাস করবো না মনে করতেছো? তাহলে আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে, তোমাদের অবশ্যই কমেন্টস বলবা তোমরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে এখানে হয়তোবা আমাদের অ্যাকচুয়ালি কর্ডিয়ালিটির অভাব, আন্তরিকতার অভাব, আন্তরিকতার অভাব, এবং আন্তরিকতা দিয়ে তার কাছ থেকে কথাটা অবশ্যই নিতে হবে, সে অবশ্যই কোনো কাজে আসছে। মানুষের এখন 2 সেকেন্ডও সময় নেই, তোমার এখানে মানুষ 1 ঘন্টা বসে থাকে, সে তোমার প্রয়োজনই বললো না, কথাটা বুঝো নাই? মানুষ এখন বিভিন্ন ভাবে ব্যস্ত, তার মোবাইলে সময় জায়গা অনেক ঘন্টা, কথাটা বুঝো নাই? তো সেই মানুষটা তোমার এখানে ফ্যান ছাড়া, ছাড়া, কথা ছাড়া বসে থাকতে মানুষ সবচেয়ে বেশি বিরক্ত। জেলের ভিতরে মানুষ এত কষ্ট পায় কেন? কারণ জেলের ভিতরে ওইভাবে মনের সাথে মিল পরিবারের লোকজন নাই। জেলে তো খাবার দাবার সবই আছে, এত জেল বলা, কষ্টের কারাগার বলা কেন? আমার কথা কি বুঝতে পারতেছো? তুমি তাকে যদি কর্ডিয়ালিটি দেখাও, তবে তুমি অবশ্যই তার এখানে আসার রিজনটা, প্রকৃত রিজনটা জানতে পারবা, এবং সেটা তোমার খোটায় জেনে নিতে হবে। সে একটা পয়েন্ট বললে কোন পয়েন্টটা বললে পরে সে পরের পয়েন্টটাও খুলে বলবে, সেটাও তোমার জেনে নিতে হবে। সেটাও কি জেনে নিতে হবে। সে আমাদের এখানে যে সকল কাজে বা আমার কাছে যে সকল কাজে এসে থাকে, এগুলা তোমার জেনে নিয়ে আমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমাম সমস্যার সমাধান আছে। ম্যাক্সিমাম, সবগুলা না থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সমস্যার কি আছে, সমাধান আছে। এটা খুবই কর্ডিয়ালি তাকে দিতে হবে, খুবই কর্ডিয়ালি, খুবই আন্তরিকতার সাথে তাকে দিতে হবে। এখানে আন্তরিকতার অভাব দেখলে ট্রাভেল এজেন্সি কখনো আগাইতে পারে না। কথাটা বুঝছো? আন্তরিকতার অভাব আমাদের এখানে খুবই খারাপ জিনিস। এটা আমি খুবই ফলো করতেছি, যে লোকগুলো আসতেছে, হ্যাঁ লোকগুলো আসতেছে, তারা তোমাদের আন্তরিকতার অভাবের কারণে তারা বলতে পারতেছে না। তোমরা মনে করতেছো যে না আমি জিজ্ঞেস করছি বলে নাই, তুমি জিজ্ঞেস করছো, অবশ্যই তুমি জিজ্ঞেস করছো, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ রইছো। কথা বুঝছো? তুমি যদি তার সাথে ওইভাবে আন্তরিক হইতা, দেখতো যে সে ঠিকঠাক ভাবে বসছে কিনা, তার বসার জায়গা ঠিক আছে কিনা, তার মাথার উপরে ফ্যানটা চলতেছে কিনা, তার ভাই পানি লাগবে, পানিটা একটু আগাই দিলা এক গ্লাস। আমরা এখানে যেটা করবো এখানে আমরা গ্লাস রাখবো। একটা মানুষের পানিও খাওয়া প্রয়োজন থাকতে পারে, এবং পানি মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে সাধলেও মানুষের তৃষ্ণা লাগে। এবার পানি খাবেন, তার তৃষ্ণা খাওয়ার প্রয়োজন নাই, তবুও সে খায়। এটাও একটা কর্ডিয়ালিটি। কথাটা বুঝছো না? তুমি তাকে ফ্রি পানি খাওয়াই দিও, তুমি তার কাছ থেকে তার প্রতি আন্তরিকতা প্রদর্শন করতে পারো। আমার কথাটা বুঝছো ইয়াসিন? তোমরা বুঝতেছো? এখন তুমি তোমার আরেকটা বিষয় হলো তোমাদের ওয়েট, তোমাদের কাছে তোমাদের ওয়েট গুলাও তোমরা তোমাদের মতো করে বাড়াইতে পারো, বা তোমাদের বজায় রাখতে পারো। একটা হলো বাড়ানো, আরেকটা হলো অ্যাটলিস্ট বজায় রাখা। ধরো একজন মানুষ এসে বসে রয়েছে, তোমরা তো মোটামুটি সবাই কাছাকাছি বয়সের লোক, কেউ কেউ বন্ধু, কেউ কেউ পরিচিত কোনো না কোনো ভাবে, অথবা অ্যাটলিস্ট সবাই এলাকার লোক। তো তোমরা তোমাদের মতো করে দুষ্টামি করলা, তোমাদের ওয়েট তার কাছে যখন কমে গেল, সে তোমাকে প্রয়োজন কোনোভাবেই বলবো না, সে তোমাকে প্রয়োজন কোনোভাবেই বলবো না। তুমি তার সাথে সামনে দেখা গেল যে কাগজ দিয়ে চাকাচাকি করতেছো, খুব একটা হাসাহাসি করতেছো, তুমি তাকে ওইভাবে মূল্যায়ন, এর মানেই তো তাকে মূল্যায়ন কম করতেছো। তুমি প্রধানমন্ত্রীর সামনে কি হাসাহাসি করতে পারবা? যদি ধরো বসে রয়েছে, সে তোমার কাছে আসে নাই, করতে পারবা? এখন এই প্রধানমন্ত্রী আমাদের কোনো কাজে আসবো? এই কাস্টমারটা তো আমার 2 টাকার হইলো, কাজে আসবো নাকি আসবো না? তার টাকা কি আমাকে ছাড়া অন্য কোনো এজেন্সিকে সে দিতে পারে না? সে কেন দিবে? তোমার আন্তরিকতা ছাড়া সে তোমাকে দিবে না, আন্তরিকতা ছাড়া দিবে না। আন্তরিকতা খুবই দরকারি একটা জিনিস। আমরা যতগুলো ক্লায়েন্ট এখানে জোগাড় করছি, তাদের প্রতি খুবই আন্তরিকতা দেখায় জোগাড় করছি। কখনো আমার আন্তরিকতা রিডিউস হয়ে যায়, কমে যায়, কিন্তু আমি ওই সময় আবার তাড়াতাড়ি নিজেরা শুধরে নেওয়ার চেষ্টা করি। কারোর সাথে একটা ভুল হয়ে যায়, অনেক সময় মাথা হ্যাং থাকে, তখন উল্টাপাল্টা যে একটা কথা বলে ফেলতে পারি, তখন আমি আবার তাকে প্রয়োজনে ফোন করে বলেও সরি বলি।
তোমাদেরকে আমি এই পিছনে অনেক ইতিহাস শুনাইছিও, যে কারোর সাথে আন্তরিকতা এতটাই কম দেখাইছি যে সে রাগই করে বসছে, সে রাগই করে বসছে। তো এখন এমন তাকে দেখে তো আমার বুঝতে হবে, আমি তো আলটিমেট আমার গোল হলো সেল করা, আমার প্রোডাক্টটা তার কাছে সেল করা। এখন তাকে তো দেখে আমার বোঝা লাগবে, রিড করা লাগবে। মানুষেরও কিন্তু রিড করা লাগে, বই যেমন পড়তে পারা লাগে, মানুষের চেহারা দেখে, ফেস কাটিং দেখে, গলার টোন দেখে, তার হাঁটার অবস্থাটা দেখে তাকে রিড করতে হয়। রিড করা মানে কি? পড়া। রিড করা মানে কি? পড়া। মানুষকে কিন্তু পড়তে হয়, মানুষকে কি করতে হয়? পড়তে হয়। তুমি দেখবা যে এক জায়গায় দাঁড়ায় রয়েছে অনেক মানুষ, যে লোকটা একটু দেখতে নরম এর কাছে গিয়ে ভিক্ষা চাইতেছে যে ভাই আপনি দেন, তার মানে কি সে রিড করতে পারে, দূর থেকে দেখলে বুঝতে পারে এই লোকটাই আমার ভিক্ষাটা দিব। অনেকে একটু রূঢ় প্রকৃতির, তার চেহারা মেরা দেখে তার কাছে চাইতেছে না, অথবা তার কাছে চাইয়ে দ্বিতীয়বার যাইতেছে গা। আবার অনেকের কাছে দেখবা যেন গ্যাঙ্গাই যাচ্ছে, বলতে আছে যেন সে আসলে আমাকে কি দিব, ভিক্ষা। আমার কথা বুঝতে পারতেছো? এখন আমরা আমাদের সকলের আলটিমেট গোলকে সেল করা। তোমাদেরকে আগেও বলছি, এখনো বলি, আমাদের কাছে যদি দুনিয়ার সবচেয়ে সেরা প্রোডাক্ট থাকে, দুনিয়ার সবচেয়ে বেস্ট সার্ভিস থাকে, আর আমি সেল করতে পারলাম না, এই প্রোডাক্ট আর সার্ভিস কোনো কাজে আসবো নি? আসবো? কাজে আসবো? তার মানে আমাদের এখানে আলটিমেট গোল কি? সেল করা। সেল করার জন্য আমাদের দরকার কি? আরো বেশি কর্ডিয়াল হওয়া, মানে আন্তরিক হওয়া। আন্তরিকতার পয়েন্ট গুলো হয়তো তোমাদের জানা না থাকার কারণে তোমরা এতদিন করো নাই, আজকে থেকে জানাই দিলাম না। পানি খাওয়াইবা, তাকে ফ্যানটা ছেড়ে দিবা, লাইটটা দিনের পরে দেখা যায় লাইটটা একটু সমস্যা, লাইটটা জ্বালাই দিলা, তার কাছ থেকে একটু খোঁজ খবর নিলা, কেমন আছেন ভাই, হ্যাঁ কেমন আছেন ভাই, পরিবারের সবাই কেমন আছে, হুদাই কইলা, হুদাই, কোনো এখানে অত রিজন থাকার প্রয়োজন নাই তো। যখন দেখবো তুমি তার প্রতি আন্তরিক, অটোমেটিক্যালি তোমার সে ই করবো, সে তোমার তার মনের কথাটা বলবো, যে কারণে আসছে। সে ম্যান পাওয়ার করতে আসতে পারে, সে একটা অন্য দেশের ভিসার জন্য আসছে, ভেবে নিছে যে তুমি এটা জানো না, আসলে তো তুমি জানতে পারো। তোমার কাছে আমাদের ওয়েবসাইটের বাইরে তো, যদি ওয়েবসাইটের ভিতরে যেটা না আছে, এটা তো চ্যাটজিপিটি তে আছে, তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে কিভাবে চ্যাটজিপিটি ইউজ করবা। সবাই আমি সময় নিয়ে বুঝাইছি। ওইখানে ক্লিক করে তো তুমি তাকে জানাই দিতে পারো, ভাই এই আমি আপনাকে জানাই দিলাম, ঠিক আছে, আর কিছু জানার আছে ভাই, বা আর কিছু বুঝার আছে। তার সাথে আবার সেলটাও ক্লোজ করতে হইব। এমন না তাকে আমি ছেড়ে দিলাম, বুঝে ছেড়ে দিলাম, আমি আমার দক্ষতা দিয়ে সেল ক্লোজ করতে পারলাম না, মানে সেলটা ফাইনাল করতে পারলাম না, এরকম হলে কিন্তু আরেক সমস্যা। আমার কথাটা বুঝতে পারতেছো? সেলটাও কিন্তু ফাইনালি ক্লোজ করতে হইব। আচ্ছা, আরো কিছু জানা আছে, আর কি কি বিষয়? আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমার ওই সময় ছোট মেসেজ করলাম, এই ব্যাপারগুলো জানিয়েছি, আর কি কথা বলুন, আমি প্রয়োজনে হলে তার সাথে একটু ফোনে কথা বলে নিলাম। ফাইনালি এটা কিন্তু ফাইনালি আমার শুরুতেই ফোন করার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার কাছে সব রিসোর্স আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন দেশের ভিসার জন্য কি কি চেকলিস্ট, এগুলো দেওয়া আছে, এবং তুমি নিজে নিজেও জ্ঞান অর্জন করতে পারো আমাদের বিভিন্ন ভিডিও দেখে, অন্যের বিভিন্ন ভিডিও দেখে। আমি সব জানতা সংসারে এমন কিছু না। কি বলছি কথাটা বুঝতে পারতেছো? এখন এই জ্ঞানটা তুমি আহরণ করবা কিনা, মানুষের সাথে আন্তরিকতা প্রদর্শন করবা কিনা, এটা তো তোমার উপরে। আমি পারবো তোমাকে বুঝাইতে, মানা না মানা তোমার কাছে, মানা না মানা তো আমার উপরে না। আমি তোমার বুঝাইছি, এখন তুমি তাহলে নেক্সট স্টেপটা তোমাদের কি কি করা উচিত। আমরা যদি টু দা পয়েন্টে আসি, তাহলে এখানে হলো যে আমাদের যারা আসবে তারা প্রত্যেকে অ্যাটলিস্ট আমাদেরকে যেন উত্তরটা দেয়, এবং তারা কি অবস্থানে বসে আছে, কেমন মেন্টালিটি নিয়ে বসে আছে, কেমন মুড নিয়ে বসে আছে, এটা আমরা রিড করার চেষ্টা করব। এটা আমরা রিড করার চেষ্টা করে সেই অনুযায়ী তার প্রতি আমরা কর্ডিয়ালিটি প্রদর্শন করব, আন্তরিকতা প্রদর্শন করব, এবং তার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে, হ্যাঁ, তাকে একটা একটা ছোট ছোট প্রশ্ন করে করে তার কাছ থেকে আমরা ফাইনাল অ্যান্সারটা নিব, যে কি জন্য আসছে। এবং যদি এমন হয় যে ওই জিনিসটা আমি পারি না, আমি পারি, তুমি পারো না, আমি পারি, এটা আমি পারারও চেষ্টা করব, নাকি? এখন আমি কি আজীবনে অপরাধ থেকে দেবো এক একটা বিষয়ে? আমরা আমাদের যে দুর্বলতা পয়েন্ট, সেটা আমরা ফাইন্ড আউট করব, পারার চেষ্টা করব। পারার এখন ওয়ের শেষ নাই, পারার ওয়ের কি নাই, শেষ নাই। এক সময় গুগলে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট প্রদর্শন হইতো, এখন চ্যাটজিপিটি সার্চ দিলে পুরো উপায়টাই প্রদর্শন হয়ে যায়। কেমনে 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 করা দরকার, ওটারে যদি আবার তুমি আরো ব্রেক ডাউন করতে চাও, আরো ভাঙতে চাও, তুমি তাকে বলবা যে আমি পার্ট বাই পার্ট কেমনে শিখতে পারি, স্টেপ বাই স্টেপ বলো। তো ও তোমার ফার্স্ট একটা লেসন দিব, সেকেন্ড আরেকটা লেসন দিব, থার্ড আরেকটা লেসন দিব, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। তুমি বলবা যে আমার এই রিলেটেড ভিডিও দাও, ওই তোমার ভিডিও লিংক দিয়ে দিব। তা আর কি চাও? এর চাইতে আর কত সহজ হইব? আমার কাছে এখন মনে হইতেছে নেক্সট একটা চ্যাটজিপিটি সিস্টেম এইরকম হয়তো বা আসবে। সেটা হলো যে এই যে ধরো আমি ভিডিও করতেছি না, চ্যাটজিপিটি ফার্স্ট টাইম আমরা সাইন আপ করে, সাইন ইন করে আমরা ভিডিওতে বুঝাই দিব, আমার এই মানুষের টেক্সট
আর মানুষের মুখের কথা এবং ভিডিও দুইটার ভিতরে অনেক পার্থক্য। টেক্সটে সবসময় মনের ভাষাটা পূর্ণ প্রকাশ পায় না, কিন্তু মানুষের মুখের টোন কখন একটু লাউড, কখন একটু স্লো, হ্যাঁ, কখনো একটু গিয়ে হঠাৎ করে অবাক, বা মানুষের হাসির এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন, ভুরুর এক্সপ্রেশন, হাত নাড়াচাড়ার এক্সপ্রেশন, হ্যাঁ, পোস্টার গেস্টার, এগুলো দিয়ে আর চ্যাটজিপিটি হয়তো আরো অনেক বেটার আউটপুট, বেটার ইনপুট দিবে এবং বেটার আউটপুট দিবে। আমরা ওই ওয়ার্ল্ডের জন্য অপেক্ষায় আছি, দেখবা ইনশাআল্লাহ এটা একটা টাইমে বের হয়ে যাবে। এখন এই পর্যায়ে চ্যাটজিপিটি এসে যেই উন্নতির পর্যায়ে আছে, GPT-5 চলে আসছে। চ্যাটজিপিটি প্রথম ছিল 3.14, হ্যাঁ, 4 খুব ভালো করতেছিল, হঠাৎ করে দেখে ওই দিন 5 চলে আসছে, 5 আরো অনেক বেশি অ্যাডভান্স। তোমরা গতকালকের ঘটনাটা খেয়াল করো, জিয়াদে কালকে কি করছিলাম মনে আছে? রাতে যাওয়ার আগে কি করছো কদি? একটা অ্যাপের মতো তুমি ডাবল ক্লিক করে রান করে দিছো না? এটা হলো একটা ব্যাট ফাইল। এটা কি ফাইল? ব্যাট না, এটা হলো ব্যাট, BAT, ব্যাট ফাইল। তো ব্যাট ফাইলটা হলো এরকম, যেমন আমি যখন চ্যাটজিপিটির কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের তো অ্যাডোবের যেই সফটওয়্যার গুলো, ক্র্যাক সফটওয়্যার আমরা ইউজ করি, এগুলা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি যাতে করে আপডেটটা নিয়ে আমাদের ক্র্যাকটাকে বন্ধ করে না দেয়? তো অ্যাডোব আমাকে কিছু পরামর্শ দিল, যেন তুমি ফার্স্ট অফ অল তুমি ডিজেবল করে দাও অ্যাডোবের যত সফটওয়্যার আপডেট আছে, আপডেটগুলো ডিজেবল করে দাও। সেকেন্ড অফ অল তুমি ফায়ারওয়েল থেকে অ্যাডোবের প্রত্যেকটা সফটওয়্যার ধরে ব্লক করে দাও। ধরে কি করে দাও? ব্লক করে দাও, যাতে করে কোনো প্রকারের ফায়ারওয়েল থেকেও কোনো প্রকারের আপডেটটা না নিতে পারে। হ্যাঁ, এবং এই জায়গায় এই সেটিং করো, এই জায়গায় নিউ ফোল্ডার করো, নিউ এই সেই করো, এনতেন বিভিন্ন কিছু। তো আমার একটা জিনিস মনে পড়লো হঠাৎ করে, এটা কিন্তু মাথায় থাকতে হইব। অ্যাডোব না, সরি, চ্যাটজিপিটি কিন্তু তোমার মাথার কোশ্চেনের অনুযায়ী অ্যান্সার দিবে। আর আমরা আবার যেটা নিয়ে কাজ করতেছি এজেন্ট, এটা হলো অটোমেটিক অ্যান্সারটা আবার ক্রিয়েট করে দিয়ে দিব, তোমার যেটা বোঝানো হয়েছে বা ইয়াসিনের সাথে যেটা আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমার হঠাৎ করে মনে আসলো যে কিরে এরকম না একটা ব্যাট ফাইল দেখছিলাম যে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়, উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়। আবার এরকম একটা ব্যাট ফাইল দেখছিলাম যে ক্লিক করলে শাটডাউন হয়ে যায়। কথা বুঝছো? তো আমার কাছে মনে হলো, তো আমি চ্যাটজিপিটিতে বললাম যে আমাকে যে সেটিং গুলা দিছো এটা একটা ব্যাট ফাইল, ডাফ ফাইল না কি যেন বলে। আমি কিন্তু ব্যাট ফাইল কিনা আমার মাথায় নাই। আমার কথা, আমার প্রশ্ন করার সিস্টেমটা বুঝতেছো? আমি ওরা লিখছি ডাফ ফাইল না কি যেন বলে, যে ফাইলটা নোটপ্যাডে সেভ করে এক ক্লিক করলেই তুমি যা সেটিং বলতে আছে সব অটো হয়ে যাবে, এরকম একটা ফাইল ক্রিয়েট করে দাও। পরেও আমার অ্যান্সার দিল যে এটা ডাফ বলে না, এটা ডট ব্যাট ফাইল বলে। কি বলে? ডট ব্যাট, BAT, ব্যাট ফাইল বলে। তো এটা ওর নগদে দেখি করে দিয়েছি, আমি ডাউনলোড করলাম, দেখে ডাবল ক্লিক করলাম, দেখলাম সব দিতে বলে গেছে। সিস্টেমটা কি বুঝছো? এটা কিন্তু একটা ক্রিয়েটেড, মানে ওর কাছে এই কোডিং করার ব্যবস্থাগুলো আছে, কিন্তু ওকে তো তোমার প্রশ্ন করতে হইব। এটা কিন্তু একটা রেডি করে ও রাখে নাই। আমি ওর সাথে আগে আলোচনা করছি, হিস্ট্রির বেস করে ও আমাকে একটা ব্যাট ফাইল বানাই দিছে, যেটা আমি দুইটা জায়গায় ডিসেবল করে ডাবল ক্লিক করছি, আমার এত ফায়ারওয়েল টায়ারওয়েল এত হ্যান এত কিছু করা লাগে নাই। আমার কথাটা বুঝতে পারতেছো? তো আমরা সেই অবস্থানে আমরা বসবাস করতেছি। কিভাবে আমরা অ্যান্সার নিব? হ্যাঁ, আমি কোথা থেকে যেন চ্যাটজিপিটিতে চলে আসলাম, মানে কোন প্রসঙ্গ থেকে যেন? ব্যাট ফাইল, ডাফ ফাইল না, একটা অন্য প্রসঙ্গে ছিলাম। এটা তো আরেক কথায় চলে এলাম। ও, জানতে চাওয়া, রাইট, ওই ঠিক জায়গায় আছে। হ্যাঁ, কোনো কিছু যেন আমরা জানতে চাই, কোনো কিছু যদি মানুষ আমাদের কাছে জানতে চায়, তাহলে আমাদের তাকে জানানোর মতো বিভিন্ন ওয়ে আছে। সে হয়তো বা চ্যাটজিপিটির ইউজ জানে না, তুমি তো জানতেছো, তার কাছেও কিন্তু কিছুদিন পরে এভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু তুমি তাকে জানাইতে পারবা না। তো এখনই তোমার মানুষকে আন্তরিকতার সাথে নিয়ে এভাবে তোমার নিজস্ব একটা 50 জনের ক্লায়েন্ট, যে 50 জন তোমাকে চিনে, কথাটা বুঝছো? তোমাকে চিনে এই অফিসে আসে, আমার কোনো সমস্যা নাই, তোমাকে চিনে আসুক, ওয়েলকাম। তোমার সাথে তারা প্রয়োজনে চলে যাক। দীর্ঘদিন তো তোমার সাথে আমার এখানে আসছে, অনলি মানে শুধুই তোমার জন্যই তারা আসছে, আমার কোনো প্রবলেম নাই। আমার জন্যই আমার এখানে আসছে, আমার কোনো ব্যাপার নাই। তুমি কখনো চলে গেছো, তারাও তো এখান থেকে মুখ ফিরে নিছে, নেক, এটা আমার কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? তারা যে তোমার জন্য আসছে, তারা যদি নাই আসতো, তারা 1 মাস 2 মাস 5 মাস 1 বছর আসছে না, রিজিক তো আল্লাহই দিবে। তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই।
আমি রেগুলারলি তোমাদেরকে বলতেছি, আলিফ কথা বুঝছো, রেগুলারলি তোমাদেরকে বলতেছি যে তুমি যে যে নাম ধারণ করতেছো, ধরো ওর নাম আলিফ, ওর নাম ইয়াসিন, ওর নাম সন্দীপ, তোমার নাম জিয়াদ, তোমার নাম বেলায়েত, তোমাকে ব্যক্তিগতভাবে মিনিমাম এলাকা এবং আত্মীয় স্বজন 200 জন তোমার নাম ধরে চিনে। তোমার চেহারাটা সে দেখলেই ডাক দিব বেলায়েত, দেখলেই ডাক দিব জিয়াদ, দেখলেই ডাক দিব মাহমুদ। তো এই লোকগুলোকে তোমার টার্গেট করা দরকার। আর মার্কেটিংটা কখনো টার্গেট ছাড়া হয় না। ওই যে বললাম যে আমাদের সার্ভিস বেসড, প্রোডাক্ট বেসড কাজ হবে না যদি মানুষ নেওয়ার মানুষ না থাকে। এবং এখানে অবশ্যই সেলটা ক্লোজ করতে হবে। ক্লোজ করা মানে ফাইনালি সেল করা, তার পকেটের টাকা না আমার পকেটে আনা। কথা বুঝছো না? তো এই যে এই মানুষ সেল ক্লোজ করার এটা তো পরে, ফাংশনটা পরে, আগে তো মানুষ আনতে হইব নাকি আনতে হইব না? আমার কথাগুলো কি একটু বিরক্তিকর লাগতেছে তোমাকে? একটু কি বেশি সময় হয়ে যেতেছে? আমি কিন্তু তোমাকে একটু টাইম থাকতে থাকতে বসানোর চেষ্টা করছি। তো যেটা বলতেছি, আগে তো মানুষগুলো আনতে হইব। তো তোমাকে যে 200 মানুষ চিনে, 500 মানুষ চিনে, 100 মানুষ চিনে, এই 100 মানুষের কাছে তোমার জানাইতে হইব যে আমি এই প্রতিষ্ঠানে জব করতেছি, এই প্রতিষ্ঠানে জব করতেছি, এই প্রতিষ্ঠান এই এই সার্ভিসগুলো দেয়, এই প্রতিষ্ঠান থেকে এই যে এই মানুষ এই এই সার্ভিসগুলো নিচ্ছে। আমাদের ইউটিউব ভিডিও আছে, ফেসবুক ভিডিও আছে, এগুলো শেয়ার করলে তো মানুষ জানতেছে। তোমার আইডি থেকে মানুষ যখন শেয়ার দেখতেছে, তোমার আইডি থেকে যখন মানুষ এই জাপান ট্রাভেলস বিভিন্ন পোস্ট দেখতেছে, মানুষ কিন্তু বুঝতেছে। আমার কথা কি বুঝতে পারতেছো? তো এই জন্য যার যে মিডিয়া আছে, যার যেই মিডিয়া আছে, সে তার সেই মিডিয়া থেকে মানুষের সাথে যোগাযোগ করো। কেউ ফেসবুক ইউজ করো না, হোয়াটসঅ্যাপ ইউজ করো, কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করো না, ইমুটা সবাই ইউজ করার চেষ্টা করো। ইমুটা সবাই ইউজ করলে কি, ইমুর রিচটাতে রিচ বেশি, এবং ইমুতে আদারিয়া মানুষ বেশি। ইমু আর টিকটক হলো আদারিয়া মানুষ বেশি। কথা বুঝছো? মানে এনে মানুষের কাম নাই, তবুও মানুষ বুঝাই এমন করবো, কারণ এনে যারা আছে হলো মহিলা মানুষ বেশি। আর মহিলা মানুষের হাজবেন্ড থাকে বেশি, বিদেশ বেশি। আবার মহিলা মানুষ বর্তমান সময় মাতবারও বেশি। কথাটা বুঝো নাই? তো তারা যখন দেখবো যে এই প্রতিষ্ঠান থেকে এই করতেছে, বা আমার ভাতিজা আমার এইটা লাগে ওইটা লাগে, সে এটা করতেছে, তখন সে কোনো না কোনো ভাবে তার হাজবেন্ডের পরিচিত করে হইলেও তোমার কাছে অন্তত যোগাযোগ করাইবো, বা তোমার সাথে সে যোগাযোগ করবো। এটাই তো আমাদের দরকার। আমরা তো খারাপ কিছু করতেছি না, আমরা তো তাকে একটা গুড সার্ভিস দিতেছি, প্রতারণা বিহীন একটা সার্ভিস দিতেছি। আমরা নিজেরা কষ্ট পাইতেছি, নিজেরা প্রয়োজনে টাকা পয়সা লস করতেছি, কিন্তু তাদেরকে তো আমরা লুজার করছি না আলটিমেটলি। এটা তুমি আরো বুঝবা, মানে জিহান আস্তে আস্তে আরো বুঝবা যে আমরা আসলে এমন করতেছি, এটা কি মৌখিক নাকি আসলে এটাই করতেছি। সত্যতাটা তুমি বুঝতে পারবা। তো আমি যেটা বলতে চাইলাম, কথা ক্লোজ করে দিচ্ছি, সেটা হলো আমাদের এখানে ক্লায়েন্ট যারা আসে, উকি দিয়ে যেতে চলে যাচ্ছে, তাকেও ডাইকে আজ না, বা একটু বসেন, কি লাগবো, হ্যাঁ এই, তাকে একটু পানি খাওয়াইলা, তাকে একটু চা খাওয়াইলা, তাকে একটু বিস্কিট খাওয়াইলা প্রয়োজনে চায়ের সাথে, হ্যাঁ তার কাছ থেকে যেমনি হোক তাকে একটু ফ্যানের নিচে বসাইলা, তাকে একটু আলাদা নিয়ে বসলা। দেখা যাচ্ছে যে এখানে গাদাগাদি করে 3 জন বসে রয়েছে, একজন লোক এসে রয়েছে, তুমি তাকে নিয়ে একটু বসলা, তার সাথে আলোচনা করলা, তার সাথে রিলেশন করলা, তুমি তাকে দিয়ে একজন শুরু করলা, তোমার 1 জন 2 জন 50 জন এরকম একটা হাব বানাইলা, তোমার কাছে 50 জন আসলো, এই 50 জন রেগুলার আমাদের থেকে সার্ভিসটা নিল, তোমার নিজের কাছেও ভালো লাগবে যে আমার কন্ট্রিবিউশন আছে অফিসে। বুঝলে নাই? তুমি ধরো এক সময় এই ট্রেডে আসো, আরেক সময় অন্য ট্রেডেও চলে যেতে পারো, দেশে থাকতে পারো, বিদেশ থাকতে পারো, কিন্তু তোমার কাছে মনে হবে যে না, আমি অন্তত 10টা মানুষ এই প্রতিষ্ঠানে স্থায়ী ভাবে দিয়ে গেছি। কথাটা বুঝতেছো? তখন তোমার নিজের কাছে ভালো লাগবে। এই দুনিয়ার কোনো কিছুই আমাদের চিরস্থায়ী না, কিছুই না, মানে এতটাই কিছু না যেটা আমি তোমার ভাষায় বলতে পারবো না। টাকা পয়সা তো নাই, প্রতিষ্ঠানও না, কিছুই না, মা বাবা আত্মীয় স্বজন কেউ আমাদের জীবনে চিরস্থায়ী না। কিন্তু ওই যে একটা কথা শুনি না আমরা, যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবা, এই প্রতিষ্ঠান থেকে ধরো তুমি মারা গেছো, মানে এই প্রতিষ্ঠানে নাই, অনুপস্থিতি, কিন্তু তোমার তো এই প্রতিষ্ঠান কোনো না কোনো ভাবে স্মরণ করবো, ঠিক কিনা? যে তুমি ওইখানে হাসবা যে না আমি প্রতিষ্ঠানে দিছি, আর এই প্রতিষ্ঠানের লোকজন কাঁদবো যে না, আলিফের মধ্যে একটা ছেলে ছিল, সে এটা করতো, বা জিহানের মধ্যে একটা ছেলে ছিল, জিয়াদের মধ্যে একটা ছেলে ছিল, সে এটা করতো, হ্যাঁ বেলাদের মতো, মাহমুদের মতো, সন্দীপের মতো, ইয়াসিনের মতো একটা ছেলে ছিল, সে আমাদের জন্য এই করে গেছে। এখন এরকমটা কি আমরা সবাই চাই কিনা? আমি একটু হয়তো অনেকভাবে বললাম, কিন্তু কোনো কথা কি আমি ভুল বলছি? আমার কথাগুলো তোমরা কি এখন অনুধাবন করতে পারতেছো? এই জন্য আমরা সবাই এখান থেকে যে সকল লেসন গুলো নিলাম, আমি লেসন গুলো একটু স্মরণ করে দিই। একে হলো আমরা দালাল বলবো না, আমরা সবাইকে এজেন্ট বলে সম্বোধন করব, কারণ আমাদের এখানে অন্তত আমাদের ক্লায়েন্ট,
এখন দেখা যাচ্ছে যে কেউ কারো বাবার সাথে ডিল করতেছে, কেউ আমার সাথে ডিল করতেছে, এর আমি দালাল বলি, সমস্যা নাই। হ্যাঁ, আরেকটা হলো যে আমরা মানুষের সামনে দুষ্টামি ফেজলামি করবো না, করলে আমাদের ওয়েট কমে গেলেই তারা আমাকে কোনো কাজ দিবে না। আর মনে করো আমিও তো মানুষের সামনে দুষ্টামি ফেজলামি করতে পারি, দুষ্টামি ফেজলামির অনেক ইনগ্রিডিয়েন্ট আমার কাছে আছে না। আমার বন্ধু বান্ধব এসে বসে থাকে, আমি মানুষের এই প্রায়োরিটি না দিয়ে আমার বন্ধু বান্ধবের কথা বলতে পারি, বন্ধু বান্ধবের ফোন টোন আছে, তাদের সাথে ফোনে আমার অনেক বড় একটা নেটওয়ার্ক বন্ধু বান্ধবের। তোমার এই আব্দুল্লাপুর, মিরকাদিম, ঢাকা, হ্যাঁ, বিভিন্ন তাবলিগের সাথে বিভিন্ন সাথী লোকজনের বিভিন্ন অভাব নাই, অনেক বড় নেটওয়ার্ক আমার, কিন্তু অনেক ক্লায়েন্ট অনেক আমার ওই পূর্বের নেটওয়ার্ক থেকে আসে। এই যে আলামিন নামে একটা বিল তুমি করতেছো, ও আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড, কথাটা বোঝো। আলামিন নামে যে একটা বিল করতেছে এটা আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড। এখন আমি যদি তার সাথে আন্তরিক না হইতাম, সে কখনোই আমার কাছে আসতো না। তার মানে তুমি যদি একবারে খারাপ ছেলেটার থেকে ভালো ছেলে পর্যন্ত আন্তরিক হও, ভালো বন্ধু থেকে খারাপ বন্ধু পর্যন্ত, যে সর্বনিম্ন লোয়েস্ট ক্লাস থেকে হায়ার ক্লাস পর্যন্ত আন্তরিক হও, তোমার কোনো লস নাই। নেটওয়ার্কিং এর কোনো লস নাই, নেটওয়ার্কিং এর কোনো কি নাই, লস নাই। মানুষের সাথে বেশি পরিচিতির কোনো লস নাই। খারাপ হোমওয়ার্ক এটা তো আমার কাছে, খারাপ হোমওয়ার্ক এটা কার কাছে? আমার কাছে। আমার এই জীবনে এমন হয়েছে যে আমি যার সাথে চলছি সে তোমার সর্বোচ্চ মাদক যেটা আছে সাপের বিষ নেওয়া, এটাও সে নিছে। তো আমি এই লোকটার লগে চলছি। আমার সামনে বসে মানুষ ইয়াবা খাইছে, এটাও আমি দেখছি, এলাকা আমি এটি খাইছি। তো আমি তো জীবনে সিগারেটও খাইনি, কথাটা বলে নাই। তো এগুলো কোনো বিষয় না। আমরা খারাপ হবো কিনা এটা আমার শুধু মাথার কমান্ড, ব্রেনের কমান্ড। ব্রেনের থেকে কিন্তু সব কমান্ড আসে। তুমি জোরে হাঁটতেছো, আমি বললাম যে এই সামনে যাও না, সামনে বজ্রপাত হইতেছে, তুমি যখন থাইমা গেলা, তুমি কি পায়া দিয়ে থাইমা গেছো? তাহলে এটা কেমনে হয়েছে গদি? ব্রেনের প্রসেস থেকে তুমি থাইমা গেছো, ঠিক না? তো এগুলো সব আমাকে ব্রেনের চাওয়া, মনের চাওয়া, ব্রেন দিয়ে সবকিছু তুমি কন্ট্রোল করতে পারবা। যে কোনো খারাপটার থেকে আমি ইজিলি বাঁচতে পারি, জাস্ট ব্রেনের কমান্ডে আমি এই কমান্ডটা ঠিক করে রাখলাম। হঠাৎ করে হইতেছে, আবার আরেকটা ব্রেন তো কয়েকটা রকমের, কয়েকটা জায়গা থেকে ফাংশন করে, তো ওই এক জায়গা থেকে আরেক জায়গা থেকে ভালো ব্রেনটা আমরা খাটাম, শেষ, ইজি, বুঝলে নাই? একটা লোক হঠাৎ করে দেখা গেছে যে তোমার মনে করো সে একজন চেইন স্মোকার, তাকে হার্টের অপারেশন করা হলো, ওপেন হার্ট সার্জারি, সে ডাক্তারের কথার উপরে চেইন স্মোকিং টোটালি স্টপ করে দিল। কিভাবে পারলো? ব্রেনের কমান্ড। সে এখন তার ব্রেন ভয় পাইতেছে স্মোকিং করতে, কথাটা বুঝলে? তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সবকিছু এই ব্রেন দিয়া কন্ট্রোল করব। আমরা একইভাবে মানুষকে ওই এজেন্ট বলে ডাকবো, তারপর কর্ডিয়ালি মানুষের সাথে ট্রিট করব, কর্ডিয়ালি মানুষের সাথে কি করব, ট্রিট করব, এবং নিজেরা ভালো থাকবো। মানুষের সাথে ওই যে খারাপ, মানুষের সামনে যেই আচরণগুলা, একটা সিঙ্গেল ক্লায়েন্ট থাকাকালীন অন্তত আমরা পুরোপুরি ফ্রেন্ডলি আচরণে কখনোই যাবো না। আমি কি সবসময় তোমাকে কিন্তু বাধাও দিই না, কারণ একটু খুশি হওয়া, খুশি থাকাও দরকার আছে, তাহলে মনের সমস্যা, মনের ভিতরে জ্যাম লেগে যায়। তো এটা আমি সবসময় তোমাকে বাধাও দিই না, কিন্তু মানুষের সামনে করলে ওটা কিন্তু অনেক সময় খারাপ লাগে, বলতে পারতাছি না, সিচুয়েশন নাই, মানুষের সামনে কি ধমক দেওয়া যায়? তো এরকম কখনোই করবা না, নিজেরা ঠিক থাকবা, ঠিক হয়ে চলবা। এটা একটা প্রফেশনাল জায়গা, এবং এখান থেকে মানুষকে ভালো কিছু দেওয়া সম্ভব। কারণ মানুষ এই ট্রাভেল এজেন্সি লাইনে বিভিন্নভাবে প্রতারণার শিকার হইতেছে। আর আমরা মনের ভিতরে একটা ধারণা নিয়া, একটা প্রতিজ্ঞা নিয়া, একটা প্রজ্ঞা নিয়ে নামছি যে আমরা এক পয়সারও মানুষের সাথে প্রতারণা করব না। টাকা বেশি নেওয়া প্রতারণা না, মানুষকে বললাম এই কাজটা করে দিব, তাকে ঘুরে ঘুরে কাজই করে দিলাম না, তার টাকাটা মেরে দিলাম, এটাই হলো বড় প্রতারণা, কথা বলে নাই। আবার টাকা ওভার বেশি নেওয়া, মানে এতটাই ওভার যেটা কিনা কোনোভাবেই এটা মানা যায় না, কেউ এটা এই জীবনে এই অ্যামাউন্ট নেয় নাই, তখন এটা আবার প্রতারণা। এটাও যেন আমরা না করি। হ্যাঁ, যেমন ধরো একজনে নিতে আসছে, কি বলে, ওই দলিল নিতে আসছে, তাকে আমরা অনেক বেশি বললাম। আবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে কথার প্রসঙ্গে বলে ফেলতেছি, সেটা হলো ধরো একটা প্রতিষ্ঠানে আরো কয়েকটা জিনিস আছে ঠিক না। এখন ওই যে তুমি বলো যে সমজাতীয় প্রোডাক্ট সেল করা, ওই যে তুমি আমার বলো যেটা বোঝো নাই, হ্যাঁ, ওইটা। এবং আরেকটা হলো তোমার ধরো একটা প্রোডাক্ট আমি তোমাকে ঠিকা দিয়ে দিচ্ছি যে এই প্রোডাক্টটা তুমি 1000 টাকা বিক্রি করবা। এখন তুমি জানতেছো যে আমার বসে তো বলে দিচ্ছে 1000 টাকা বিক্রি করবা, তোমাকে তো অনুমতি দেওয়া হয় না এটা 1100 টাকা বিক্রি করার। তুমি 1100 টাকা বিক্রি করে মনে করলো যে 1100 টাকা তো আর বসে বিক্রি করতে বলে নাই, তাহলে 100 টাকা আমার, এই আমার মনে করা যাবে না। তোমার যদি কোনো বিষয়ে কখনো সমস্যা মনে হয়, ফার্স্ট অফ অল তোমাদের ম্যানেজারে বলবা, সেকেন্ড অফ অল তুমি প্রয়োজনীয় জবটা খুব সুন্দরভাবে কুইট করে দিবা সম্মানের সাথে। এবং আমরা চাই আমাদের সকলের সাথে যেন আফটার জব
বিফোর জব বা রানিং জবে যেমন আমাদের সকলের সাথে গুড রিলেশন, আফটার জবে আরো একটা ভালো গুড রিলেশন থাকুক, আজীবন রিলেশনটা বজায় থাকুক সবার সাথে সবার। হ্যাঁ, আমরা কোনো খারাপ কিছু করে এই প্রতিষ্ঠান থেকে যাব না এবং কোনো খারাপ কিছু নিয়েও এই প্রতিষ্ঠান থেকে যাব না। কি বলছি বুঝছো? তাহলে আজকের আলোচনা এখানেই ক্লোজ। সর্বশেষ সারমর্মটা বলতেছি, সেটা হলো যে আমরা কর্ডিয়াল হব, আমরা দালাল বলবো না, এজেন্ট বলবো। আমরা ব্রেন দিয়ে চিন্তা করে মানুষের সামনে এরকম কিছু করবো না যেটা মানুষ খারাপ ভাবে, আমাদের ওয়েট কমে যায়। হ্যাঁ, আর আরেকটা জিনিসে আমি আসতে চাচ্ছি, সেটা হলো যেমন মানে আমাদের এটা অফিসিয়াল প্রয়োজনে, এটাও আমি আলোচনা বা অ্যানালাইসিস করে দেখছি। সেটা হলো আমাদের মনে হয় একটু যেহেতু অফিসিয়াল গেটআপ, আমাকে হয়তো বা তোমাদের সার টাকাটা উচিত, মানে অফিসিয়াল প্রয়োজনে, নট ফর মানে আমার নিজের কোনো পার্সোনাল উদ্দেশ্য না। হ্যাঁ, এটা হলে কি হইব, মানুষ আমারে বেশি দাম দিব মানে তোমারও দাম দিব, কথা বলো নাই? তখন মনে করলো যে পুরোই প্রফেশনাল, সে ওইভাবে ভয়ে 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 কথা বলবো এবং কথাটাকে আমার বারবার বলাইবো না। এক কথা সে একবারে বুঝার চেষ্টা করো, গুরুত্ব ওভার দিয়া শুনবো। একই কোর্স মানুষ শুনে, একই কোর্স মানুষ কি শুনে, একটা হলো অনেক টাকা দিয়া, আর একটা হলো ফ্রি। ফ্রি কোর্স একই লোকে যখন বলে, মানুষ এটা গুরুত্ব কম দেয়, এখান থেকে কিছু শিখতে পারে না। আবার একই কোর্স সে অনেক টাকা দিছে হাই ভ্যালু, তখন সে এটা অনেক গুরুত্ব দেওয়ার কারণে কি এখান থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। আমরা যেটা বলতে চাইছিলাম, আমার মনে হয় আমাদের এই আজকের এই আলোচনা এবং অনেকক্ষণ দীর্ঘ আলোচনার মাধ্যমে তোমরা এগুলো বুঝতে পারছো, ওইভাবে তোমরা চলার চেষ্টা করবা। আর আমরা আজকে একটা গ্রুপ করছি, এটা হলো জাকওয়ান ট্রাভেলস অফিসিয়াল হাব। এখানে আমরা বিভিন্ন ধরনের অফিসিয়াল যখন প্রয়োজন পড়বো বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করবো, শুধু অফিসিয়াল পোস্ট, অন্য কোনো এখানে আনঅফিসিয়াল কোনো পোস্ট না, অফিসিয়াল প্রয়োজনের কিছু পোস্ট আমরা এখানে রেগুলার করবো। এটাও তোমরা পরামর্শ দিবা কি করা উচিত কি করা উচিত না। হ্যাঁ, অনুচিত কিছু এখানে করা হবে না। এটা করার উদ্দেশ্য হলো আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে, নিয়ম নীতি বা অফিসিয়াল কাজ, এগুলো এক সময় হ্যাং হয়ে যায় মোবাইল টোবাইল। কারণ কারণ হোয়াটসঅ্যাপের স্টোরেজটা তোমার ডাইরেক্ট মেমোরিতে হিট করে বা জিমেলে হিট করে, আর ফেসবুকের স্টোরেজটা ফেসবুকের সার্ভারে হিট করে, এটা তোমার মোবাইল কোনোদিন ভরে না, কথা বলছো না? এই জন্য ফেসবুক গ্রুপটাও মেনটেন করতেছি আমরা, আস্তে আস্তে ভালো কিছু করার চেষ্টা করতেছি। কোনোটা প্লাস করুম, কোনোটা মাইনাস করুম, কোনোটা ধরুম বাদ দিব। আমরা তো তোমাদেরকে বলছি আমাদের কোনো সিদ্ধান্তই ফাইনাল না, এটা সময়ের প্রয়োজনে, আমাদের অফিসের ভালোর প্রয়োজনে এটা চেঞ্জ হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। মেসেঞ্জার তো আমাদের একটা আছেই, হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে যে চেকিং করলে হঠাৎ করে কোনো জায়গায় গেলাম, ওই যে আমার কোনো ইচ্ছা না করে বা কোনো জায়গায় ইনভলভ হয়ে গেছি, ওই সময় ডাটা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, এটার একটা চ্যাটিং কমিউনিটি আমি এটা করতেছি। এই দিকটা থেকে আমি আরো একটা বললাম যে আপনি বললেন যে হোয়াটসঅ্যাপটা আমাদের ডাইরেক্ট মেমোরিতে হিট করে, জিমেইলে হিট করে, কিন্তু ইসেটা মেসেঞ্জারটা তো মেসেঞ্জার আমার কাছে আর তোমাদেরকে আরেকটা অনুরোধ, সেটা হলো তোমরা অবশ্যই মানে অফিস থেকে যে কেউ তোমাকে নক করুক, সেটা অফিস টাইম আর অফিস টাইমের বাইরে, অফিস টাইম বা অফিস টাইমের বাইরে যে কেউ নক করুক, এটা তোমরা যদি দেখো যেন ফোন ধরতে পারি নাই, মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, আমি মেসেজটা দেখছি, আমি সিন করলাম, রিপ্লাই দিলাম, এটা অসুন্দর। হ্যাঁ, প্রয়োজনে মানুষ তোমার মেসেজটা দিচ্ছে, এটা অবশ্যই রিপ্লাই দিবা। এটা মাহমুদের সবচেয়ে অ্যাক্টিভ, তোমরা সবাই অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যে অফিসে যে কোনো সময় মেসেজের রিপ্লাই, ফোন করলে তার ফোনটা ব্যাক করে জানানো যান ভাই আমার এই পজিশনে এই অবস্থায় আসছিলাম, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।